নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, রাত্রি 8:52 পর্যন্ত। তারপরে অষ্টমী, নক্ষত্র পুনর্বসু, রাত্রি 8:58 পর্যন্ত। তারপরে পুষ্যা। সূর্যোদয় হবে 5:10 সূর্যাস্ত হবে 5:59 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:11 থেকে 2:47 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:17 থেকে 5:08 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:13 থেকে 6:54 মধ্যে, সকাল 11:09 থেকে 12টার মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12:42 থেকে 2:57 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিন আপনাদের জন্য সাফল্যের দিন হতে পারে। আজকে ব্যবসার জায়গায় যদি মনোসংযোগ বাড়াতে পারেন, ব্যবসার জায়গায় আয় ইনকাম বাড়তে পারে। ব্যবসার জায়গায় প্রতিষ্ঠার জায়গাটা আপনি অর্জন করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা খানিকটা অসুবিধার মুহূর্তে থাকতে পারেন, তবে আপনারা যদি মাইন্ডটাকে সেট রাখতে পারেন তাহলে সেই অসুবিধার জিনিসটাকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউর কল পেতে পারেন। ভালো কোনো জব চাকুরির সুযোগ আজকের দিনে আসতে পারে। আজকের দিনে আপনি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু সজাগ থাকার চেষ্টা করবেন। হুটোপাটি করে টাকা পয়সা লেনদেন করবেন না। সকলের সঙ্গে মানসিক মিল বজায় রাখার চেষ্টা করবেন। ফালতু কোনো আলোচনার মধ্যে জড়তে যাবেন না। আজকের দিনে নিজের কাজবাজের বিষয়ে একটু মনোযোগ রাখাটা একান্ত প্রয়োজন। আপনি বাড়তি সময়গুলো যদি অন্যান্য কোনো কাজে ব্যবহার করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনে পিতামাতার সঙ্গে যে কোনো কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন, ভদ্রভাবে কথাবার্তা বলবেন। আজকের দিনে অভদ্র আচরণ কার সঙ্গে করতে যাবেন না। আপনার স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মিলটা কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। যে মিলের অভাবটা ঘটছে বা যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবটা ঘটছে, সেটাকে যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে পরিবারের লোকজনদেরকে আপনি যতটা খুশি রাখতে পারবেন ততটাই অনুকূল ফল পাবেন। দীর্ঘস্থায়ী কোনো সঞ্চয়ের পরিকল্পনা যদি আপনি গ্রহণ করছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনে প্রিয়জনদের সঙ্গে বোঝাপড়ার বিষয়টাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। স্নেহভাজন ব্যক্তিদেরকে একটু বেশি পরিমাণে স্নেহ করার চেষ্টা করবেন। তাতে তারা মানসিক জোর পেতে পারে, যে কোনো কাজে উৎসাহও পেতে পারে। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, ভ্রমণটাকে বাতিল রাখবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনি বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবেন। আজকের দিনে কারুকে আপনারা নিজের ব্যক্তিগত কোনো কথা বলতে যাবেন না। আজকের দিনে যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার থাকে আপনি করতে পারেন। আজ সকাল 10:58 থেকে 11:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 39, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি ভালো কোনো জব চাকুরির অফার পেতে পারেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ভাব আসতে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত মধুর হতে পারে। আপনি স্নেহভাজন ব্যক্তিদের সঙ্গে যদি কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন। আজকের দিনে টিম ওয়ার্কিংয়ে অনেকটা দক্ষতা বেড়ে উঠতে পারে।
আজকের দিনে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়ার আপনি সুযোগ পেতে পারেন। আজকের দিনে পিতামাতার কাছ থেকে মানসিক সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি পরিবারের কোনো ব্যক্তির দ্বারা আজকের দিনে উপকৃত হতে পারেন। আজকের দিনে দীর্ঘস্থায়ী অশান্তি মিটে যেতে পারে। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা ঠিকঠাক হতে পারে বা বোঝাপড়াটা সুন্দর হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে উচ্চ সাফল্য আপনি পেতে পারেন। আপনি যদি জব চাকুরির কোনো স্থান পরিবর্তন করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে কোনো সুযোগ আসতে পারে। আপনি আজকের দিনে গভীর কোনো চিন্তার মধ্যে পড়তে যাবেন না বা চিন্তায় মগ্ন হতে যাবেন না, তাতে কিন্তু অনেকটা অসুবিধা বেড়ে উঠতে পারে। আজকের দিনে আকস্মিক ধনপ্রাপ্তি লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্র থেকে ঘটতে পারে। আজকের দিনে আপনারা যদি নতুন কোনো কাজকর্ম শুরু করার প্ল্যানিং করতে পারেন। যে কোনো শুভ কাজ, নতুন কাজ কিংবা কোনো দরকারি কাজ যদি আজকের দিনে করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:58 থেকে 12টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা জমি ক্রয় যদি করতে চান, সেই ব্যাপারে এগোতে পারেন, তবে কাগজপত্রগুলো ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আজকে এগ্রিমেন্ট বা ডিল চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেখান থেকে আপনি ভালো পরিমাণে বেনিফিটের একটা সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে উপযুক্ত জিনিস উপযুক্ত কাজে ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাতে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। শুভ সংখ্যা 58, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি গণ্ডগোল বা অশান্তি তৈরি হচ্ছে, সেগুলোকে আজকের দিনে মিটিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে আকর্ষণীয় অফার কোনো দিক থেকে পেতে পারেন। আজকের দিনে আপনার যেটা করণীয় কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন। সেবামূলক কাজ আপনাদের প্রিয় হয়ে উঠতে পারে। আজকের দিনে কোনো অনুষ্ঠানের দায়িত্ব আপনি নিতে পারেন। আজকে বাড়িঘর সাজসজ্জার বিষয়ে আপনি একটু বেশি পরিমাণে আগ্রহী থাকতে পারেন, তবে খরচাপাতির বিষয়টাকে একটু মাথায় রেখে কাজকর্ম করবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি কিন্তু বজায় থাকতে পারে। যদি আপনাদের মতের অমিল বা একে অপরের প্রতি বিশ্বাস হারাচ্ছিল, সেগুলো কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে আত্মীয়দের সঙ্গে আপনারা পারিবারিক কোনো বিষয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু আলাদা কিছু সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। তারা কিন্তু অন্য কোনো কথাবার্তা বলে ফেলতে পারে, যেটা আপনি মাথায় নিয়ে অন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণে পরিবারের দিকে অশান্তি বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকে সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আপনি প্রত্যেকটা সময় চালাতে পারেন, তবে সম্পদ বৃদ্ধি করতে গিয়ে লোভ লালসার মধ্যে আপনি পড়ে যাবেন না, সেটা কিন্তু আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। আত্মসম্মান জিনিসটাকে বজায় রাখবেন। রাজনীতির ক্ষেত্রে শান্ত থাকার চেষ্টা করবেন। উগ্র মস্তিষ্কে থেকে আপনি নেগেটিভ কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। আজকের দিনে যে কোনো কাজের ব্যবস্থা সঠিকভাবে নিতে হবে বা কাজকর্মর সিস্টেমগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্র থেকে ধন প্রাপ্তির চেষ্টা করবেন না, সেটাতে বিফল হতে পারেন, আর্থিক ক্ষতি ঘটতে পারে। আজকের দিনে প্রতিপক্ষদেরকে আপনারা সর্বদা নজরে রাখবেন, প্রতিপক্ষদেরকে দমানোর চেষ্টা করতে পারেন। আজকের দিনে আইন সংক্রান্ত যে কোনো ঝামেলা বা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনার নিজের ক্রেডিটটাকে আপনি নিজে বৃদ্ধি করার যদি প্রচেষ্টা করেন, অবশ্যই করতে পারবেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদেরকে বলবো ডিউটি পালনের সময় একদম সেনসিটিভ থাকার জন্য। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদেরকে বলবো ডিউটির সময় একদম সেনসিটিভ থাকার জন্য। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:57 থেকে 10:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 27, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালো দিকটাকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। অপরের উস্কানিতে পড়তে যাবেন না বা অপরের কথায় বেশি মাতামাতি করবেন না।
আজকের দিনে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যদি আচরণটা বজায় রাখতে পারেন তাহলে উপকারী ফল অনেকটা বেশি পেতে পারেন। আজকের দিনে প্রতিযোগিতা কারোর সঙ্গে করতে যাবেন না বা কারোর সঙ্গে চ্যালেঞ্জ করবেন না। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে পারিবারিক কোনো বিষয়ে আলোচনা একদম বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে পরিবারের তরফে যদি কোনো গণ্ডগোল বা অশান্তি না তৈরি করতে চান তাহলে আত্মীয় স্বজনদের সঙ্গে পারিবারিক বিষয়ে আলোচনাটা বন্ধ রাখবেন। সিনিয়রদেরকে সম্মান করবেন, তাদের কথাকে একটু মেনে চলবেন। আজকের দিনে মেধা শক্তির প্রভাব কিন্তু বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনারা লক্ষ্য টার্গেট খুব সহজে পূরণ করার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে সম্পদ বৃদ্ধির চেষ্টা কিন্তু দুর্দান্ত থাকতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে লোভ লালসাবশত আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না, তাতে অনেকটা সমস্যা বেড়ে উঠতে পারে। ধন সম্পদ পুঁজি আপনি সঞ্চয় করার যদি প্রচেষ্টা করেন তাহলে করতে পারবেন, স্বল্প হলেও করতে পারবেন। অত্যাধিক বড় অঙ্কের ধন সম্পদ প্রাপ্তি করার ইচ্ছা বা সঞ্চয় করার ইচ্ছা, এগুলো করতে গিয়ে আপনি কিন্তু নিজে মেন্টালি প্রেসারে এসে যেতে পারেন। নানাবিধ উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে বসার প্রবণতায় পড়ে যেতে পারেন। এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 7 মিনিট থেকে 12টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে একটু মনটাকে খোলা রাখার চেষ্টা করবেন। মনের মধ্যে কোনো আতঙ্ক বা ভয়কে রাখতে যাবেন না। আজকের দিনে সাহসী মনোভাব রাখতে হবে। আপনি যদি জব চাকুরি করছেন সেনাবাহিনীতে বা পুলিশ বিভাগে, আজকের দিনে ডিউটিটা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 18, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রিয়জন বা আত্মীয় স্বজনদের সঙ্গে বোঝাপড়ার দিকটা কিন্তু সুন্দর থাকতে পারে। দীর্ঘদিনের কোনো অশান্তি মিটতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মিল বা মানসিক মিল ঘটতে পারে। আজকের দিনে পিতামাতার সঙ্গে সময়টা আপনাদের অনুকূল কাটতে পারে। আপনি যদি মনোবলটাকে তুঙ্গে রাখতে চাইছেন তাহলে সদা সর্বদা ইতিবাচক চিন্তা করার চেষ্টা করবেন। নেগেটিভ কোনো চিন্তার মধ্যে পড়তে যাবেন না। আজকে যে কোনো বড় কাজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে আর্থিক লেনদেনে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এই বিষয়গুলো যদি ঠিকঠাক রেখে চলেন তাহলে অসুবিধার জিনিসটা কমতে পারে, ইতিবাচক জিনিসটা বেশি পরিমাণে প্রাপ্তি হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ইন্টারভিউর কল বা ডাক পেতে পারেন। আজকের দিনে সংকোচ জিনিসটাকে দূরে সরানোর চেষ্টা করবেন। আজকের দিনে অজানা কোনো ভয়কে আপনার মনের মধ্যে আঁকড়ে রাখতে যাবেন না, তাতে কিন্তু আপনি মানসিক চাপ বা ডিপ্রেশনে এসে যেতে পারেন, যার কারণে আপনারা সহজ কাজেও ভুল করে বসতে পারেন। আজকের দিনে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক কিন্তু সম্পূর্ণ আলাদা হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ বাড়তে পারে। আজকের দিনে সম্পত্তির ব্যাপারে অতিরিক্ত চিন্তা ভাবনা না করে আপনারা আইন সংক্রান্ত কোনো পদক্ষেপ যদি নিতে চাইছেন নিতে পারেন। আজকের দিনে উত্তেজনার বিষয়টাকে একদম মাথার মধ্যে রাখবেন না, উত্তেজনার জিনিসটাকে দূরে সরানোর চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 13 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 47, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কথায় যদি আপনারা মাধুর্যতা বজায় রাখতে পারেন, কথার মধ্যে যদি মধু ঝরে তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি সুবিধাজনক ফল পেতে পারেন। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত চিন্তাটা দূর হতে পারে। আপনার আজকের দিনে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখাটা একান্ত প্রয়োজন। অম্বল বা অ্যাসিড জাতীয় কোনো সমস্যা
তৈরি হতে পারে। আজকের দিনে নিজের অভিজ্ঞতাটাকে নিজের কাছে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো পরিস্থিতিতে আপনারা নেগেটিভ পদক্ষেপ নিতে যাবেন না, তাতে কিন্তু মঙ্গলজনক ফল প্রাপ্তির জায়গায় অমঙ্গলজনক ফল পেয়ে যেতে পারেন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দিনটি উপযুক্ত। পড়াশোনার জায়গায় আপনারা যথেষ্ট সাফল্য অর্জন করতে পারেন। ডিগ্রি কোর্স যদি আপনি করছেন, আজকের দিনে ভালো ক্রেডিট প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, বা ডিগ্রির জায়গায় আলাদা কিছু সিম্বল বসতে পারে, যেটার কারণে আপনার ভবিষ্যৎ জীবনটা অনেকটা সুগঠিত হয়ে যেতে পারে। আজ আপনার স্ত্রীর জন্য খানিকটা মন খারাপ থাকতে পারে। আপনার স্ত্রীর ব্যবহার আজকের দিনে কটু হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে এই সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য আপনাকে মানসিক দিক থেকে প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। রাগ ক্রোধের মধ্যে পড়তে যাবেন না, সর্বদা মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, শান্ত মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকের দিনে খানিকটা অসুবিধার জিনিসও থাকতে পারে। আজকের দিনে অসুবিধার জায়গায় আপনাদেরকে স্থির থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে মানসিক মিলটাকে ধরে রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য আজকের দিনে আপনাকে ভালো পরিমাণে লাভ প্রফিট দিতে পারে। ব্যবসার জায়গায় শ্রীবৃদ্ধি করতে পারে, ব্যবসা বাড়ানোর সুযোগ পেয়ে যেতে পারেন। আর্থিক আদান প্রদানের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:28 থেকে 11:26 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজ আপনি নির্ভুলভাবে করতে পারবেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা উচ্চ সাফল্য পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা যথেষ্ট সুন্দর থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার কারণে লভ্যাংশের পরিমাণটা বেশি পেয়ে যেতে পারেন। উচ্চপদের কর্মকর্তাদের কাছ থেকে আজকের দিনে বাহবা পেতে পারেন। আজকের দিনে তাদের সাপোর্টে আপনারা নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন, যার কারণে আপনাদের বেতনের স্কেলটা অনেকটা বেড়ে যেতে পারে। আজ কাজকর্মের ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা কিন্তু দুর্দান্ত থাকতে পারে। আপনি জব চাকরির ইন্টারভিউর কলের জন্য যদি অপেক্ষা করছিলেন, আজকের দিনে তেমন কোনো সুযোগ আপনি পেতে পারেন। আজকের দিনে বাদ জাতীয় সমস্যায় ভোগান্তিকারী ব্যক্তিদের ভোগান্তির পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আপনি যথেষ্ট সুস্থ বোধ করতে পারেন। আজকে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে আপনারা পজিটিভ কথাবার্তা বলবেন, নেগেটিভ কোনো কথাবার্তা বলবেন না। আজকের দিনে রাজনীতির জায়গায় বা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা মাথাটাকে স্থির রাখার চেষ্টা করবেন। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে ডিউটি আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন। আজকের দিনে উচ্চ পদের আধিকারিকদের কাছ থেকে আপনি কিছুটা চাপ বা প্রেশারের মধ্যে আসতে পারেন বিকালের পরে। আজকের দিনে প্রিয়জনদের সঙ্গে পারিবারিক বিষয়ে আলোচনা বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনার নিজের কাজ আপনি নিজে যদি করার প্রচেষ্টা করেন, অত্যাধিক লাভবান হতে পারেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক মিল বা মতের মিল থাকতে পারে। আপনারা আজকের দিনে শ্বশুরবাড়ির দিক থেকে কিছুটা খারাপ ব্যবহার পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:19 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে মনোসংযোগ বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি আজকের দিনে আপনাকে উন্নতির জায়গায় পৌঁছে দিতে পারে। আজকের দিনে সাবধানতার সঙ্গে পা ফেলে আপনি কোনো কাজ হাসিল করে নিতে পারেন।
আজকের দিনে প্রিয়জনদের মনের কথা বা তাদের সুখ দুঃখের কথা নিয়ে আপনি কোনো ভাবনা চিন্তা করতে পারেন। আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে আপনি সদা সর্বদা স্থির থাকতে পারেন। আপনাদের মধ্যে বিচলিত জিনিসটা কিন্তু আজকের দিনে একদম নির্মূল হতে পারে বা নাও থাকতে পারে। আজকের দিনে কাছের মানুষদেরকে আপনারা সদা সর্বদা আগলে রাখতে পারেন, তাদের ঢাল রূপে কাজ করতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো সদস্য অল্পতেই মেজাজ হারিয়ে ফেলতে পারে, তাকে আপনি বুঝিয়ে তার মেজাজটাকে ঠিকঠাক করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে প্রিয়জনদের কাছ থেকে আপনি প্রশংসা পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আজকের দিনে অনুকূল বা পজিটিভ থাকার কারণে ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে লাভ বেশি পরিমাণে পেয়ে যেতে পারেন। আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে উচ্চ কোনো পদে পৌঁছতে পারেন। রাজনীতির ক্ষেত্রে কোনো গুরু দায়িত্ব আসতে পারে। আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে জরুরি কাজকর্মের তালিকাগুলো আপনি আগে থেকে প্রস্তুত করে ফেলতে পারেন। একের পর এক কাজকর্ম করার কারণে সময়ের পূর্বে কাজগুলো সম্পন্ন হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার কেরিয়ার গড়ার পথে নতুন দিশা কিন্তু খুলতে পারে বা নতুন পথ প্রশস্ত হয়ে যেতে পারে। আপনি ধন সম্পদ নিয়ে যে বাড়তি চিন্তার মধ্যে ছিলেন, সেই চিন্তাগুলো কিন্তু একের পর এক দূরে সরতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকের দিনে যোগাযোগ যদি করতে চান, তাহলে কিন্তু যথেষ্ট অনুকূল ফল পেতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনে কোনো না কোনো সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে ভালো কোনো কাজ আপনার হাতে সহজে আসতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো প্রিয়জনের বাড়িতে ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। অপরের কথায় আজকের দিনে বেশি পরিমাণে কর্ণগোচর না করে নিজের কাজকর্মে মনোযোগ দেবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 46 থেকে 12টা 2 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 84, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সাফল্যের পথ আপনি বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করতে পারেন। আজকের দিনে অনুকূল সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে পারে বা অর্থনৈতিক উন্নতির যে প্রচেষ্টার কিছু ফল আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে কিছু কাজকর্ম আপনি আলাদাভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু কাজকর্মগুলো হয়ে যেতে পারে। অন্যের ওপরে ভিত্তি বা ভরসা করে যদি কাজকর্মগুলো আপনি হাতছাড়া করেন, তাহলে কিন্তু অসুবিধা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে প্রিয়জনদের বাড়ি থেকে কিছু খারাপ সংবাদ আসার সম্ভাবনা থাকতে পারে। তাতে বিচলিত না হয়ে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আজকের দিনে অলসতার জিনিসগুলোকে কিন্তু পরিত্যাগ করতে হবে। ভালো কোনো সুযোগ যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে অলসতার জিনিসটাকে দূরে সরাতে হবে। দাম্পত্য জীবনে আজকের দিনে পারিবারিক কারণে কোনো বিবাদ বা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক নিয়ে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিন্তু পরিবারের তরফেও হতে পারে। আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকতে পারে। অতিরিক্ত চাপ বা প্রেসার, হেডেক বেশি পরিমাণে নেওয়া বন্ধ করতে হবে। আপনাদের আজকে চোখ বা কান সংক্রান্ত কোনো সমস্যা উৎপন্ন হতে পারে, স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আপনি কাছের মানুষদেরকে নিয়ে যদি কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা বন্ধুবান্ধবদেরকে নিয়ে যদি কোনো বিজনেস শুরু করতে চাইছেন, সেটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কঠিন যে কোনো পরিস্থিতিতে আপনি নিজে অটল থাকার চেষ্টা করবেন। আজকের দিনে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত কিন্তু আপনাকে নেওয়ার পূর্বে আগে পিছে ভাবনা চিন্তা করতে হবে। আজকের দিনে অনাবশ্যক কোনো কাজে যদি আপনারা বেশি পরিমাণে জোর দিয়ে ফেলেন, তাহলে কিন্তু অসুবিধা আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন। জরুরি কাজকর্মের তালিকা করতে হবে এবং জরুরি কাজকর্মগুলো একের পর এক করতে হবে। সহ্য শক্তি, ধৈর্য শক্তি, মানসিক বল এগুলোকে বজায় রাখতে হবে।
আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টটাকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ বা প্রেসার অনেকটা কমতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:35 থেকে 11:01 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 29, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার প্রেম জীবন, বিবাহিত জীবন খুব সুন্দর হতে পারে। সম্পর্কের মধ্যে নতুন রং লাগতে পারে, সুখ সমৃদ্ধি আনন্দ বাড়তে পারে। স্বাস্থ্যগত দিক থেকে যদি কোনো সমস্যায় ছিলেন স্বাস্থ্য ঠিক হতে পারে। আজকের দিনে আপনি জরুরি কাজকর্মগুলো আগে করার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আজকের দিনে যে কোনো ছোটোখাটো কাজেও আপনি গুরুজনদের পরামর্শ নিতে পছন্দ করতে পারেন, যার কারণে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়ার কারণে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে ব্যবসা পরিবর্তনের কোনো সুযোগ যদি আপনি খুঁজছেন বা একাধিক ব্যবসা শুরু করার যদি প্রচেষ্টা করছেন সেটা কিন্তু করতে পারেন। সে বিষয়ে মনোযোগ বৃদ্ধি করলে আরও আয় ইনকাম আপনাদের বেড়ে উঠতে পারে। আজকের দিনে লেনদেনের কাজকর্মগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর্থিক লেনদেনে আজকের দিনে একের পর এক অসুবিধা উৎপন্ন হতে পারে। আজকের দিনে যদিও ব্যবসা বাণিজ্যের প্রত্যেকটা ক্ষেত্র ঠিকঠাক থাকবে, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আর্থিক লেনদেনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আপনি লটারি ফাটকা জুয়া অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, আজকের দিনে এই দিকটা বেছে নিলে কিন্তু অর্থগতি ঘটতে পারে। আপনারা মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে ধৈর্য সহকারে আপনার গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। আজকে কাছের মানুষদের কাছ থেকে যদি আপনি সাপোর্ট প্রাপ্তির আশা করছেন তাহলে কিন্তু আপনি সেটা ভুল করছেন। কাছের মানুষদের কাছ থেকে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে সাপোর্ট কিন্তু পাবেন না, বুদ্ধির দিক থেকে হয়তো সাপোর্ট আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:02 থেকে 12:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে নতুন প্রেম সম্পর্ক যদি আপনি কারোর সঙ্গে গড়তে চান গড়তে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে যে কোনো কাজকর্ম ধৈর্য সহকারে করতে হবে, অধৈর্য প্রবণতায় করবেন না, মারামারি হাতাপাই ইত্যাদিতে লিপ্ত হতে যাবেন না, তাতে কিন্তু চরম সমস্যা আসতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আধ্যাত্মিক বিষয় আপনাদের প্রিয় হতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক স্থানে আপনি মানসিক শান্তি পেতে পারেন। আজকের দিনে সহ্য শক্তি বাড়ানোর জন্য আপনি ধ্যান করতে পারেন। মানসিক একাগ্রতা তৈরি করার জন্যেও আপনি যোগাসন ধ্যান করার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে অল্প জিনিসে আপনি সন্তুষ্ট থাকতে পছন্দ করতে পারেন। আজকের দিনে বকেয়া টাকা বা কারুর কাছ থেকে ঋণ নেওয়া টাকা আপনি পরিশোধ করার সুযোগ পেয়ে যেতে পারেন। যদি চান এটাকে পরিশোধ করে দেবেন, তাতে আপনাদের মানসিক চাপ বা প্রেশার অনেকটা কমতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনি যথেষ্ট উদ্যমী হতে পারেন। ব্যবসার প্রত্যেকটা পরিস্থিতি আপনি বুঝে চলতে পারেন, যার কারণে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে। সাফল্যের নতুন দিশা আপনি খুঁজে পেতে পারেন। আজকের দিনে দীর্ঘদিন যাবৎ আপনি যে পরিকল্পনাটা করে চলছিলেন, কোন জিনিসটা করবেন, কোন দিক থেকে উন্নতি করবেন, সেটা কিন্তু আজকে বাস্তবে পরিণত হতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্ক তৈরি করার জন্য প্রচুর পরিমাণে উদ্যমী হয়ে উঠতে পারেন। নতুন প্রেম সম্পর্ক যদি গড়তে চান গড়তে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটাই সতর্কবাণী দেব, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হতে যাবেন না, তাতে কিন্তু আপনার সুখের দাম্পত্য জীবনে অশান্তির ঝড় নেমে আসতে পারে।
আজকের দিনে স্বাস্থ্যগত দিকটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। রাজনীতির পারপাসে আজকের দিনে মাথাটাকে আপনি ঠিকঠাকভাবে চালাতে পারেন। কূটনৈতিক বুদ্ধিতে আজকে বাজিমাত করতে পারেন। আজকে জরুরি কোনো কাজকর্মের দায়িত্ব আপনি নিতে পারেন এবং সেই কাজকর্মগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সাবধান হয়ে যেতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতিটা আপনি এমনভাবে পরিচালনা করতে পারেন যার কারণে আপনি শুধু ডেভেলপের পর্যায়গুলো পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:23 থেকে সকাল 11:11 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 61, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাছের মানুষদের কারণে আপনি শক্তিশালী থাকতে পারেন। আজকের দিনে তারা আপনাকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে পারে। আজকের দিনে মেজাজ আপনাদের খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক স্থানে আপনি ধ্যান করে নিজের সহ্য শক্তি, আধ্যাত্মিক জ্ঞান এবং আপনাদের বুদ্ধির দিকটা প্রশস্ত করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে কাজকর্ম আপনি নতুনভাবে করতে পারেন। কাজকর্মের স্টাইল কিন্তু ইউনিক থাকতে পারে। আজকের দিনে অনাবশ্যক কাজগুলো আপনি ছেড়ে দিতে পারেন। যে কাজ আপনাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল কিন্তু অযথা কাজ, সেই কাজগুলো আপনি আজকের দিনে ছেড়ে ফেলতে পারেন। আজকের দিনে বুদ্ধির দিক থেকে আপনি সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করতে পারেন। এই জন্য আপনারা নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতি আপনারা অনুকূল রাখার সর্বোত্তম প্রচেষ্টা এবং সাবধানতা দুটোই অবলম্বন করতে পারেন। আজকের দিনে যে কোনো সরকারি জব চাকুরির ক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সাফল্য অর্জনের একটা সুযোগ থাকতে পারে। আজকের দিনে প্রিয়জন, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে রাজনীতির বিষয়ে কোনো আলোচনা করবেন না, তাতে কিন্তু আপনার মাথা গরম হতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা আপনাদের খুব সুন্দর থাকতে পারে। আপনি সম্পত্তি নিয়ে যদি কোনো উটকো ঝামেলা বা অশান্তির মধ্যে বারবার পড়ছেন তাহলে আপনাদেরকে বলবো সঠিক বুদ্ধি প্রয়োগ করার জন্য। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:06 থেকে 11:12 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারেন। কূটনৈতিক বুদ্ধি কিন্তু আপনাদের দুর্দান্ত থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়তে পারে, বুদ্ধি বাড়তে পারে, ব্যবসায় আপনি নিপুণ হতে পারেন। আজকের দিনে ব্যবসা পটুকতা বেশি পরিমাণে বৃদ্ধি হওয়ার কারণে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।